সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি বিটি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নিঃসন্তান থাকা অবস্থায় যদি কোনো ওয়াইফের হাজবেন্ড মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়াইফের হাজবেন্ড এর যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির অংশীদারিত্বটা কিভাবে হবে, এটা নিয়ে আজকে কথা বলবো। আমরা অনেক সময় দেখি কোনো ওয়াইফের হাজবেন্ড হঠাৎ করে মারা গেলে, বিয়ের 1 থেকে 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে মারা গেলে দেখা গেল তার আসলে নিজের কোনো সন্তান নেই, তিনি নিঃসন্তান। সেই ক্ষেত্রে সেই হাজব্যান্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে তারই বিধবা স্ত্রী আছে, সে কি কোনো সম্পত্তি পাবে? এই বিষয়টা নিয়ে ফ্যামিলিতে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। একজন নিঃসন্তান স্ত্রী তার হাজব্যান্ডের 4 ভাগের 1 অংশ পাবে। এই যে একজন নিঃসন্তান স্ত্রী তার হাজবেন্ডের 4 ভাগের 1 অংশের মালিক হচ্ছে তার স্ত্রী। যেহেতু সে নিঃসন্তান, তার হাজবেন্ড একা নিঃসন্তান না, সেও কিন্তু নিঃসন্তান। তেমনি নিঃসন্তান ওয়াইফও ঠিক তদ্রুপ তার হাজবেন্ডের 4 ভাগের 1 অংশের মালিক কিন্তু তার স্ত্রী। সন্তান থাকলে যেমন হিসাব করা হয়, হাজবেন্ডের 8 ভাগের 1 অংশ পান হচ্ছে তার স্ত্রী। এদিকে নিঃসন্তান থাকলে তার হাজব্যান্ডের সম্পত্তির 4 ভাগের 1 অংশের মালিক হচ্ছে তার স্ত্রী, এবং কেউ চাইলে কিন্তু তাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে যদি সদিচ্ছা এই সম্পত্তি ছেড়ে দেয় বা ছেড়ে আসে বা দাবি না করে, ততক্ষণ পর্যন্ত সে এই সম্পত্তির মালিক। এবং সে যদি চায় এটা দিয়ে মামলা মোকদ্দমাও করতে পারে। তাকে যদি তার হাজব্যান্ডের পরিবার এই সম্পত্তি থেকে বঞ্চিত করে, সে কিন্তু চাইলে আইনের সহায়তা নিতে পারে এবং মামলা মোকদ্দমা পর্যন্ত করতে পারে তার অংশীদারিত্ব ফিরে পাওয়ার জন্য। তার অংশীদারিত্ব ফিরে পাওয়ার জন্য যে কোনো ধরনের আইনি সহায়তা নিতে পারে। যদি সে স্ত্রী তার অংশ বুঝে পেতে চায়, তার হাজব্যান্ডের পরিবার যদি এই অংশীদারিত্ব দিতে না চান, তাহলে তিনি আইনের সহায়তা নিতে পারেন। এই সম্পত্তি থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না বা বঞ্চিত করার সুযোগ নেই।